লাহিড়ী বাবা আশ্রমের সন্ধেবেলার দৃশ্যটা দেখো কি চমৎকার লাগছে। লাইটের রিফ্লেকশনগুলো জলের মধ্যে পড়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর কিছু রুল তো তোমাদের এখানে বলেছি, গুরুদ্বারার মতো মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় না। যদি আনো তাহলে কিন্তু মন্দিরের সামনে স্টোল, ওড়না এগুলো কিন্তু বিক্রিও হচ্ছে আর রেন্টেও পাওয়া যায়। অবশ্যই কিন্তু সঙ্গে এনো এখানে যদি লাহিড়ী বাবার আশ্রমে আসো। আর হচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রমের যে মন্দিরটা, সেটা তো ভেতর থেকে দেখাতে পারলাম না যেহেতু ক্যামেরা বারণ। তো ওখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন করে আছেন যারা ওখানের মানে রক্ষণাবেক্ষণ করেন, মেনটেন করেন। তো সেখান থেকে তোমরা কিছু জানারা চাইলে ভালো করেই তোমাকে সেটার সম্বন্ধে বুঝিয়ে দেবে। এসেছিলাম 4:30টার সময়, তখন কিন্তু দিনের আলো ছিল, তখন জাস্ট সানসেট হচ্ছিল। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখো বেশ অন্ধকার। আর তার মধ্যে কিন্তু এই হোয়াইট টেম্পল আর গোল্ডেন লাইটগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো আশ্রমের ভেতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা ওখানে তো ক্যামেরা নট অ্যালাউড। তো দূর থেকে কিন্তু আশ্রমটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, লাহিড়ী বাবার আশ্রম মেন যে মন্দির সেটা দর্শন করা হয়ে গেছে। চলো। তো মন্দির চত্বর জুড়েই অনেক কিছু কিন্তু রাখা রয়েছে। কি সুন্দর না রাধাকৃষ্ণের মূর্তিটা দোলনায় দুলছে। আর ঠিক এর পাশেই রয়েছে মন্দির চত্বরে একটা নিজস্ব শপ, যেখান থেকে তোমরা এখানে এলে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো। ছবি তোলা বারণ, তাই দেখাতে পারলাম না। আর দেখো এখানে কত হাঁস রাখা, আওয়াজ করছে হাঁসগুলো। তো চলো এবার বেরোই, যেতে হবে অনেকটা রাস্তা গ্রামের মধ্য দিয়ে, পথ যেহেতু বেশ অন্ধকার। টাটা।